আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো। এমনি তাহের ব্লগসে আপনাদের স্বাগতম। তো আপনাদের জন্য আজকে আমি একটা নিয়ে আসলাম চিকেন রেসিপি, সেটা হচ্ছে মোরগ পোলাও। তো এখানে আমি 4 পিস মুরগি নিয়েছি, 2টা লেগ পিস আর মাঝে যে অংশটা থাকে ওইটা। তো এগুলো আমি মুরগির পিসগুলো একটু কেচে নিয়েছি। তো এখন এখানে আমি যা যা উপকরণ দিয়েছি সেগুলো আর কি দিয়ে দিচ্ছি। টক দই 2 চামচ, তারপর আদা রসুন পেস্ট 2 চামচ, তারপর লেবুর রস 2 চামচ, তারপরে লাগবে লবণ, তারপরে লাগবে গরম মশলা পাউডার। তো এখন আমি সবগুলো মশলা একসাথে দেওয়ার পরে এগুলাকে আমি ভালো করে মিক্স করে মশলার গায়ে গায়ে যেন মশলাগুলো যায় ওইভাবে ভালো করে আমি মিক্স করে নেব। এই তো দেখুন ভিউয়ার্স, আমার মশলাগুলো মাংসের সাথে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আপনারা সময় না থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন। তা আমি 1 ঘন্টার জন্য এগুলা রেস্টে রেখে দেব। এই তো দেখুন ভিউয়ার্স, আমার 1 ঘন্টা রেস্টে রাখার পর আমার মাংসের কালার এরকম হয়েছে। তো এখন আমি চলে যাব রান্নায়। তো এখন আমি একটা চুলাতে ফ্রাই প্যান গরম দিয়েছি চুলায়। তো তেল গরম হওয়ার পরে পিসগুলো একে একে আমি দিয়ে দেব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে রাখবেন। হাই হিটে চিকেনগুলো ভাজতে যাবেন না, তাহলে চিকেনের যে মশলাগুলো সবগুলো পড়ে যাবে, মাংসের টেস্ট আসবে না। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের উপরে জর্দা পাউডার কালারের জন্য। দেখুন আমি এগুলাকে ভালো করে মিক্স করে দিচ্ছি মাংসের গায়ে, যেন কালারটা পুরোপুরি আসে। এই তো দেখুন আমার চিকেনের কালার কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখন আমি চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ বাদামি কালার করে ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। ওইখান থেকে কিছু পেঁয়াজ রেখে ওইখানে আমি এলাচি, দারচিনি, তারপরে গোটা কালো এলাচ, তারপরে লবঙ্গ দিয়ে, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে যে আমার চিকেনের চিকেন যে মাখিয়েছিলাম মশলা, ওই চিকেনের থেকে কিছু মশলা ছিল ওইটা আমি দিয়ে দেব। তো ওইটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করব কাঠবাদাম আর পোস্তদানা বাটা আমি ব্লেন্ডার করেছিলাম, ওইটা আমি দিয়ে দেবো এর মাঝে। এই তো আমার কাঠবাদাম তারপর পোস্তদানা বাটাটা আমি অ্যাড করে দিলাম। তো এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মাঝে আমি একটু পানি অ্যাড করে দেব, মশলাটা যেন ভালোভাবে ভালো করে মশলাটা কষাতে হবে। তারপর
তো দেখুন আমি পানি অ্যাড করে দিলাম। মশলাটা ভাজা হওয়ার পরে এখন ভিউয়ার্স আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো মশলার মাঝে কিছুক্ষণ কষিয়ে তারপর এর মাঝে আমি পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি, বেশি পানি না, অল্প একটু পানি, যেন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। রান্নাটা অবশ্যই মাঝারি আঁচে রান্নাটা করবেন, ফুল আঁচে রান্না করবেন না। ভিউয়ার্স আমার মশলার সাথে চিকেনগুলো কষানো হয়ে গেছে। তো আমি পানি অ্যাড করে দিলাম। এই পানিটার সাথে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে তারপর আমি ডিম অ্যাড করে দেব। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি 2টা ডিম অ্যাড করে দিলাম। এখন আমি 2-3 মিনিট রেখে তারপর আমি এগুলো নামিয়ে নেব। ভিউয়ার্স দেখুন আমার চিকেন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর চিকেনের যে মশলাটা আছে ওইটার মাঝে আমি রাইসগুলো অ্যাড করে দিচ্ছি। রাইসগুলো এর মাঝে ভালো করে ভেজে তারপর ভালো করে ভেজে নেবেন। অবশ্যই সাবধানে চাউলগুলোকে ভাজবেন যেন নিচে লেগে না যায়। তো এর মাঝে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। তারপর আমি ধীরে ধীরে ওইটা চাউলগুলো ভেজে নেব। তো ভিউয়ার্স দেখুন আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি 1 কাপ দুধ দিয়ে দেব। আর 5-6টা কাঁচামরিচ আর কিছু কিশমিশ দিয়েছি। এটা অবশ্য কিশমিশ দিয়েছি এটা শুধু সুন্দর একটা স্মেল আসার জন্য। মাশাআল্লাহ আমার মোরগ পোলাও হয়ে গেছে দেখুন। তো এর মাঝে আমি চাউলগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে চিকেনগুলো এর মাঝে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সরি। আপনারা কেউ ভুল বুঝবেন না, ভিডিওটা করতে গিয়ে ওইটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।